আপনাদের এলাকারই কৃতি সন্তান, আপনাদের সুপরিচিত হযরত মাওলানা মুফতি আবু বকর সিদ্দিকী বাগেরহাটি। হযরত মাওলানা মুফতি আবু বকর সিদ্দিকী বাগেরহাটি, ইমাম ও খতিব বাইতুল আমান কেন্দ্রীয় জামে মসজিদ সখীপুর শরিয়তপুর। আমি হযরতকে তার মূল্যবান নসিহত পেশ করার জন্য সবিনয় অনুরোধ করছি, সবিনয় অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত হাজিরিন, আপনারা কি এই মাহফিলে আসতে পেরে বসতে পেরে খুশি না বেজার? দেখি তো কারা কারা খুশি হন নাই। এত মানুষ খুশি হন নাই, না বুঝে হাত তুলেছেন। তো আপনারা আমাকে দেখে মনে হয় বেজার হয়েছেন, বক্তা পছন্দ হয় নাই। আমি বেশি সময় কথা বলবো না। আজকে মাহফিলের প্রধান মেহমান ঢাকা থেকে আগত হযরত মাওলানা আজিজুর রহমান সিদ্দিকী সাহেব আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। উনি রেস্টে আছেন। এই ফাঁকে সামান্য কিছু সময় আপনাদের নিয়ে একটু মুজাকারা করব। যদি আপনারা বেজার না হন, কিছু সময় সংক্ষিপ্ত আলোচনা করব। তবে খুশি আছেন তো ইনশাআল্লাহ? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ হামদাশ শাকিরিন ওয়া নু'মিনু বিহি ঈমানাল মুকিনিন ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. الذي أرسله الله تعالى ورسوله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اتل ما أوحي إليك من الكتاب وأقم الصلاة إن الصلاة تنهى عن الفحشاء والمنكر ولذكر الله أكبر والله يعلم ما تصنعون. وقال رسول الله صلى الله عليه وآله وسلم: أن تعبد الله كأنك تراه فإن لم تكن تراه فإنه يراك، أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم.
ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين شهدوا الشريف اللهم صل على محمد وعلى آل محمد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ذكر قل لا إله إلا الله সামনে থেকে আগায় বসি জিকিরের সঙ্গে সামনের দিকে আগায় বসি পিছনে এই পাশে অনেক ভাইরা দাঁড়িয়ে আছে পিছনে বসার জায়গা নেই একটু সামনে আগায় বসলে ভাইরা বসতে পারবে একটু আগান সামনে আগান لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله ঐতিহ্যবাহী নতুন ঘোষগাতি আড়ুয়াচর পূর্বপাড়া যুব সমাজের উদ্যোগে আয়োজিত আজকের তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দ মুআজ্জাজ মুকাররম জাতির মাথার মুকুট ওরাসাতুল আম্বিয়া আমার সামনে উপবিষ্ট আছেন মুরব্বিয়ানে ইকরাম যুবক বন্ধুগণ কলিজার টুকরা ছোট ভাইরা সেই মহান রব্বুল আলামিনের দরবারে সকলে মন প্রাণ উজাড় করে দিয়ে কালিমাতে শুকরিয়া আদায় করে নিয়ে আলহামদুলিল্লাহ সম্মানিত হাজিরিন আমি আপনাদের মাঝে পবিত্র কোরআনুল কারীম থেকে এখানে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে সহিহ বুখারী থেকে এখানে হাদিসের অংশ তেলাওয়াত করেছি আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন যত সময় পর্যন্ত আলোচনা করব কোরআন ও হাদিসের উপর কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ তবে কথাগুলো যেন আল্লাহ পাক জবান থেকে হেদায়েতের উদ্দেশ্যে বের করে দেন সকলে বলি আমিন আমার সামনে যারা আছেন আমার সবই পরিচিত আমার এলাকার মানুষ আমার আত্মীয় এবং আমার স্টেজে আমার ডান পাশে যিনি বসে আছেন আমার উস্তাদ হুজুরের কাছে আমি পড়াশোনা করেছি আপনারা জানেন যে আমি আলিয়া পাশাপাশি কওমি দুটো জায়গায় পড়েছি আমার আলিয়ার উস্তাদ হুজুর আমাদের আলেম ক্লাসে আমাদেরকে পড়িয়েছেন তাফসীর পড়িয়েছেন হাদিস পড়িয়েছেন তো উস্তাদের সামনে কথা বলতে গেলে ভয় করে আবার উস্তাদদের দোয়ার বরকতেই এই কথাগুলো আপনাদের মাঝে বলি ঠিক কি না উস্তাদদের দোয়া মা বাবার দোয়া আপনারা মুরব্বীরা দোয়া করেন এই জন্য দেশের বিভিন্ন অঞ্চলে বিভিন্ন সময় বিভিন্ন কথা মানুষের সামনে উপস্থাপন করি ইনশাআল্লাহ তো সবাই আমার জন্য দোয়া করবেন আল্লাহ পাক যেন এই কোরআনের খেদমত সারা বাংলায় করার তৌফিক দান করুক আমিন তো কথা না বাড়িয়ে সরাসরি কোরআন থেকে আলোচনা শুরু হবে আল্লাহ পাক বলছেন উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব আল্লাহ পাক রাসূলকে বলছেন যে আপনি আপনার প্রতি যে কিতাব অবতীর্ণ করা হয়েছে সেই কিতাব আপনি পাঠ করুন অর্থাৎ কি অবতীর্ণ কি করা হয়েছে এই কোরআন এই কোরআন আল্লাহ পাক রাসূলকে বলছেন যে আপনি সেই কিতাব পাঠ করুন অর্থাৎ কোরআন পাঠ করুন এরপর বলেছেন ওয়াকিমিস সালাহ এবং সালাত কায়েম করুন অর্থাৎ নামাজ কায়েম করুন দেখেন এখানে যদি আমি এই দুটি কথার উপর আলোচনা করি এই দুটি কথার উপর আলোচনা করতে গেলে আমি 3 ঘন্টা আলোচনা করতে পারবো নামাজ এবং কোরআনুল কারীমের মর্যাদা তিলাওয়াতের মর্যাদা কিন্তু ওরকম হবে না সামান্য কিছু আলোচনা সংক্ষিপ্ত বর্ণনা সংক্ষিপ্ত ব্যাখ্যা দিয়ে শেষ করব
তো আল্লাহ পাক রাসূলকে বলছেন যে আপনার প্রতি যা অবতীর্ণ করা হয়েছে যে কিতাব আপনি তা পাঠ করুন, ফাকিমিস সালাহ, সালাত কায়েম করুন। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ পাক বলছেন নিশ্চয় নামাজ, নিশ্চয় সালাত সকল প্রকার অশ্লীল ফাহশা কাজ থেকে বিরত রাখে। সকল প্রকার পাপাচার কাজ, খারাপ কাজ এটা থেকে বিরত রাখে কিসে বলেন? নামাজে। দেখেন এই নামাজ এত বড় গুরুত্বপূর্ণ একটি ইবাদত। হাদিস শরীফের মধ্যে এসেছে ইসলামের বেনা হলো পাঁচটি। কয়টি? পাঁচটি। বুনিয়াল ইসলাম আলা খামসিন, শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। প্রথম কথা হলো যে এই কথার সাক্ষ্য দেওয়া যে আল্লাহ তাআলা ব্যতীত কোনো মাবুদ নেই, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল, এই কথার প্রথম সাক্ষ্য দেওয়া, অর্থাৎ ঈমান আনা। দ্বিতীয় এসেছে নামাজ, ওয়া ইকামিস সালাহ। সালাত এত বড় গুরুত্বপূর্ণ একটি ইবাদত, এই সালাতকে আমরা ঠিক মতো আদায় করি না, আছে না নাই? দেখেন আল্লাহ তাআলা যে বলেছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, যে নিশ্চয় নামাজ সকল প্রকার অশ্লীল পাপাচার কাজ থেকে বিরত রাখবে। অনেক নামাজই আছে সুদ খায়, আছে না নাই? আসেনি? বেজার হন যদি এখানে কেউ খেয়ে থাকেন, সেটা বেজার হবে। কিন্তু আমি বলতেছি কিসের কথা? কোরআনের কথা, আল্লাহর কথা। বেজার হলে আমার কিছু করার নেই। নামাজ পড়ে সুদ খায়, নামাজ পড়ে ঘুষ খায়, নামাজ পড়ে মিথ্যা কথা বলে, নামাজ পড়ে অন্যায় কাজ করে, পাপাচার কাজ করে, আছে না নাই? আছে। তাহলে আল্লাহ তাআলা যে বলেছেন যে নিশ্চয় নামাজ সকল প্রকার পাপাচার কাজ থেকে বিরত রাখবে, আল্লাহর কথা কি মিথ্যা না? আল্লাহর কথা মিথ্যা নয়। আসলে সমস্যা হলো আমাদের মধ্যে নামাজ আমরা ঠিক মতো আদায় করি না। নামাজ কেমন করে আদায় করতে হবে, আল্লাহর ইবাদত কেমন করে আদায় করতে হবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যখন তুমি ইবাদতে দাঁড়াইবা, তুমি এমন নিয়তে দাঁড়াও যেন তুমি আল্লাহকে দেখে দেখে ইবাদত করতেছো। দেখেন আল্লাহ রাসূল কি বলেছেন, যখন তুমি ইবাদতের জন্য দাঁড়াই যাইবা, এমন নিয়তে তুমি দাঁড়াও যেন আল্লাহকে দেখে দেখে ইবাদত করতেছো। কিন্তু আল্লাহকে তো আমরা দেখতে পাই না। আমাদের যেই চোখ, আমাদের যেই ঈমান, যেই আমল, এই ঈমান এই আমল দিয়া, এই চক্ষু দিয়া আল্লাহকে দেখা সম্ভব না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন যে তুমি আল্লাহকে দেখে দেখে ইবাদত করো। ফা ইল্লাম তাকুন তারা, যদি তুমি তাকে দেখতে না পাও, তুমি এমন নিয়তে ইবাদতে দাঁড়াও। আল্লাহ রাসূল বলেন তুমি এমন ভাবে ইবাদতে দাঁড়াও যেন আল্লাহ তোমাকে দেখতেছেন। তাহলে আল্লাহকে আমরা দেখতে পাই না, কিন্তু যখন আমরা নামাজে দাঁড়াবো আল্লাহকে তো আমরা দেখতে পাবো না। অন্তরের মধ্যে এই কথাটা খেয়াল রাখবো যে আল্লাহকে দেখতে পাই না, তবে যার সামনে দাঁড়িয়েছি ওই আল্লাহ তোমাকে দেখতেছেন, এই কথাটা অন্তরের মধ্যে রাখা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল মুমিনুনের মধ্যে আল্লাহ পাক বলছেন قد أفلح المؤمنون। আল্লাহ পাক বলছেন ওই সমস্ত মুমিনরাই সফলকাম, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। আল্লাহ পাক বলছেন ওই সমস্ত মুমিনরাই সফলকাম যারা তাদের নামাজকে খুশু-খুজুর সঙ্গে আদায় করেছে, নামাজকে বিনীতভাবে ভয়ের সঙ্গে আদায় করেছে, তারাই সফলকাম হবে। ইখলাসের সঙ্গে যারা নামাজ আদায় করবে এরা কি হবে বলেন?
এরাই সফল কাম হবে। তো নামাজকে এমন ভাবে আদায় করা, আমরা তো নামাজ পড়তে বসে সব খেয়াল দুনিয়ার চিন্তা ভাবনা মাথার মধ্যে আনি। যখন আপনার অন্তরের মধ্যে এই কথাটা রাখবেন, দুনিয়ার কেউ দেখে না, আমাকে আল্লাহ দেখতেছেন যে আমি আল্লাহর কদমে সিজদা দিব। আল্লাহ পাক বলছেন, আল্লাযী ইয়ারাকা হিনা তাকুম, তুমি যখন ইবাদতের জন্য দণ্ডায়মান হও তখন আমি তোমার দিকে তাকিয়ে থাকি। তোমার নজর কোন দিকে দিয়েছ? মুসলমান ভাইরা আমার, নামাজ এমন একটি ইবাদত, আমরা দুনিয়াতে এই যে কত কাজ কর্ম করি, দুনিয়াতে আমাদের কাজকর্মের শেষ নাই। আমরা কাজকর্ম করতে করতে নামাজের কথা আমরা ভুলে যাই, ঠিক কিনা? নামাজের কথা আমাদের মনে থাকে না। মুসলমান ভাইরা আমার, আপনি যে রিজিক সন্ধান করেন, রিজিক সন্ধান করেন যে আমাদের রিজিক লাগবে, রিজিকের জন্য আপনি এত চেষ্টা করেন, আপনি তো একবার চিন্তা করেন না আমি যে রিজিক সন্ধান করি সেই রিজিক তো একজন দেয়, তিনি কে? রিজিক কে দেয় বলেন? রিজিকের মালিককে বলেন। আল্লাহ পাক বলেন, ওয়া তারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব। যে রিজিক আমরা সন্ধান করি সেই রিজিকের মালিক তো আল্লাহ, যে সেই আল্লাহর ইবাদত আমরা করি না, অথচ রিজিক দেয় কে বলেন? রিজিক আল্লাহ দেয়। মুসলমান দেখেন আল্লাহ পাক কি বলছেন। আল্লাহ পাক কুরআনুল কারীমে সূরা তাহার মধ্যে আল্লাহ পাক বলছেন, ওয়া'মুর আহলাকা, আল্লাহ পাক বলছেন আপনার আহলে পরিবার যারা আছে তাদেরকে আপনি আদেশ করুন। কি আদেশ করবেন? আল্লাহ পাক বলছেন বিসসালাহ, নামাজের আদেশ করুন। কিসের আদেশ বলেন? নামাজের আদেশ করুন। ওয়াসতাবির আলাইহা, আল্লাহ পাক বলছেন নামাজের আদেশ শুরু করলে হবে না, পাশাপাশি আমি যে আদেশ করলাম সে আদেশের উপর অবিচল আমার থাকতে হবে। অনেক ক্ষেত্রে দেখবেন যে মা বাবা ছেলে মেয়েদেরকে নামাজের কথা বলে, অথচ মা বাবা নামাজ পড়ে না। আমাদের কাছে এসে অনেকেই বলে যে হুজুর, ছেলে মেয়েকে তো বলি যে নামাজ পড়তে যা, নামাজ পড়তে যা, কিন্তু যায় না, অথচ সে নিজেই নামাজ পড়তে আসে না। আল্লাহ পাক বলছেন ওয়া'মুর আহলাকা, যে আপনার পরিবারদেরকে, আপনার আহল যারা আছে তাদেরকে নামাজের আদেশ দিন। পাশাপাশি ওয়াসতাবির আলাইহা, আল্লাহ পাক বলছেন যে এটার উপর যে আপনি অবিচল থাকুন। যে আমি পরিবারদেরকে বললাম কিন্তু নিজে নামাজ পড়লাম না। দেখেন আল্লাহ পাক কি বলছেন, যে কথা বলতেছিলাম, রিজিক সন্ধানের জন্য আমরা কত কিছুই করি, নামাজকে বাদ দিয়ে আমরা কত কাজ করি, কিন্তু একবার চিন্তা করি না আল্লাহ তো আপনাদেরকে আমাকে বলে নাই যে সর্বদা সব সময় মসজিদে পড়ে থাকো, সর্বদা সব সময় নামাজ পড়তে থাকো। আল্লাহ পাক 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন। কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত নামাজ আল্লাহ তাআলা ফরজ করেছেন। এই 5 ওয়াক্ত নামাজ আমাদের পড়তে বলেছেন। 5 ওয়াক্ত নামাজ পড়তে কিন্তু বেশি সময় লাগে না, 24 ঘন্টার মধ্যে মাত্র 5 ওয়াক্ত নামাজ পড়তে আপনি হিসাব করবেন, ফজর, জোহর, আসর, মাগরিব, ইশা হিসাব করে দেখবেন আপনার সর্বোচ্চ 1 ঘন্টা সময় যাবে। 1 ঘন্টা সময় যদি আপনি আল্লাহর জন্য না দিতে পারেন, ছেলে মেয়ের পিছনে, স্ত্রীর পিছনে আপনার জীবনটাকে কাটিয়ে দিলেন, একটা বার চিন্তা করলেন না নিজের জন্য? যা কিছু করলাম, বাড়ি গাড়ি সবকিছুই ছেলে মেয়ের জন্য করেছি। যদি জিজ্ঞাসা করা হয় আপনি কি থাকতে পারবেন চিরদিন? না, থাকতে পারবো না, এগুলা ছেলে মেয়ে খাবে। নিজের জন্য কি করলেন? নামাজ ছাড়া জান্নাতে যাওয়ার সুযোগ আছে বলেন? সুযোগ নেই। মুসলমান ভাইরা আমার, তাই আল্লাহ পাক বলছেন আপনি যে রিজিকের সন্ধান করেন, আল্লাহ পাক বলেন আপনার আহারে পরিবার যারা আছে তাদেরকে নামাজের নির্দেশ দিন এবং ওয়াসতাবির আলাইহা,
আপনি অবিচল থাকুন। এরপরে আল্লাহ পাক বলছেন, এরপর আল্লাহ পাক কি বলেন? আল্লাহ তাআলা বলছেন লা নাসআলুকা রিজকা। আল্লাহ পাক বলছেন লা নাসআলুকা রিজকা, আমি তোমাদের কাছে আপনাদের কাছে রিজিক চাই না। আল্লাহ তাআলা বলছেন হে বান্দা, তো নামাজ পড়, আহলে পরিবার যারা আছে তাদেরকে নামাজের আদেশ কর, নিজে নামাজের প্রতি অবিচল থাক। আল্লাহ পাক বলেন যে আমি আপনাদের কাছে রিজিক চাই না। আল্লাহ কি আমাদের কাছে রিজিক চায় নাকি? বলেন, আল্লাহ আমাদের কাছে রিজিক চায় না, বরং আল্লাহ পাক বলছেন নাহনু নারযুকুকা। আল্লাহ পাক বলছেন বরং আমি আল্লাহই তোমাদেরকে রিজিক দান করি। আল্লাহ তাআলা বলেন যে আমি তোমাদের কাছে রিজিক চাই না, লা নাসআলুকা রিজকা, আমি তোমাদের কাছে রিজিক চাই না, বরং নাহনু নারযুকুকা। আল্লাহ তাআলা বলছেন বরং আমি তোমাদেরকে রিজিক দান করি। রিজিক দান করেন কে? আল্লাহ। মুসলমান ভাইরা আমার, তাহলে যে রিজিকের জন্য আমরা এত কষ্ট করি সেই রিজিকটাই কে বলেন? আল্লাহ। আপনি আপনার পরিবারকে নামাজ পড়তে বলুন, আপনি অবিচল থাকুন, রিজিক দিবেন কে? মুসলমান ভাইরা আমার, তাহলে নামাজ এমন একটা গুরুত্বপূর্ণ ইবাদত, বেশি সময় আলোচনা করার সুযোগ হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু রুকউ ওয়াসজুদু ওয়া'বুদু রাব্বাকুম। আল্লাহ পাক বলেন, আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি, উবুদু রাব্বাকুম, তোমরা ইবাদত করো আমি রবের। কার ইবাদত? বলেন, আল্লাহর ইবাদত করতে বলেছেন। মুসলমান ভাইরা আমার, আল্লাহর ইবাদত আমরা নামাজ এমন ভাবে পড়ব যেন আল্লাহ তাআলা আমাকে দেখতেছেন, এই কথাটা অন্তরে খেয়াল রাখবো। মনে থাকবো তো ইনশাআল্লাহ। মুসলমান ভাইরা আমার, দ্বিতীয় কথা হলো নামাজ হচ্ছে জামাতের সাথে পড়া। কিসের সাথে? জামাতের সাথে নামাজ পড়া। নামাজ আমরা অনেকেই অনেকভাবে পড়ি, কিন্তু যার যার ইচ্ছা মতো ভাবে আদায় করি। মুসলমান ভাইরা আমার, ইচ্ছা মতো ভাবে নামাজ আদায় করলে হবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। আল্লাহ রাসূল বলেন আমি যেভাবে নামাজ পড়েছি তোমরা সেইভাবে নামাজ আদায় করো। আমরা তো রাসূলকে দেখি নাই, সাহাবায়ে কেরাম রাসূলকে দেখেছেন, তাবেঈরা দেখেছেন। সাহাবাদেরকে এইরকম ভাবে দেখে দেখে হাদিস আমরা আমাদের উস্তাদদের থেকে শিখেছি। এইরকম ভাবে শিখে শিখে হক্কানি উলামায়ে কেরাম যেইভাবে দিক নির্দেশনা দিবেন কুরআন ও সুন্নাহ অনুযায়ী সেইভাবেই নামাজ আদায় করতে হবে। মুসলমান ভাইরা আমার, যে কথা বলতেছিলাম, নামাজ পড়তে হবে কিসের সাথে বলেন? জামাতের সঙ্গে নামাজ আদায় করতে হবে। জামাতের সাথে নামাজ আদায় করলে লাভ কি হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলেন, আপনি যদি নামাজ একাকীভাবে যদি বাড়িতে আদায় করেন, যদি আপনি একা নামাজ আদায় করেন, একা নামাজ পড়লে যে সওয়াব হবে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আপনি যদি আযান শুনে মসজিদে গিয়ে জামাতের সঙ্গে আদায় করেন, আপনার আমলনামায় এক হাদিসের মধ্যে এসেছে 25 গুণ সওয়াব বৃদ্ধি হবে, অন্য হাদিসের মধ্যে এসেছে 27 গুণ সওয়াব বেশি দেওয়া হবে। সুবহানাল্লাহ। তাহলে একা নামাজ পড়লে যে সওয়াব হয়, জামাতে নামাজ পড়লে তার থেকে কত গুণ বেশি হয় বলেন? 27 গুণ সওয়াব বেশি হয়। ইচ্ছাকৃতভাবে, অন্য হাদিসের মধ্যে এসেছে, যদি কোনো ব্যক্তি ইচ্ছাকৃতভাবে বাড়িতে বসে আছে, আযান শুনেছে, তার কোনো ওজন নেই, ইচ্ছাকৃতভাবে বসে বাড়িতে নামাজ আদায় করলো, তার নামাজ হবে না। ইচ্ছাকৃতভাবে জামাত তরক করার অনুমতি নেই। মুসলমান ভাইরা আমার, নামাজ এমন একটি গুরুত্বপূর্ণ ইবাদত, কিয়ামতের ময়দানে সর্বপ্রথম এই নামাজের হিসাব দেওয়া হবে। এটা আমার কথা না,
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, তিরমিজি শরীফের হাদিস, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াওমাল কিয়ামাতিস সালাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে। সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে। এই নামাজের হিসাব যদি আপনি আমি ঠিক মতো দিতে পারি, অন্য হিসাবগুলো আমার জন্য আপনার জন্য সহজ হবে। নামাজের হিসাব যদি আপনি আমি ঠিক মতো দিতে না পারি, অন্য হিসাবগুলোর মতো ধরা খেয়ে যেতে হবে। চিন্তা করেন, জীবনে কত একটু নামাজ আমাদের ছুটেছে, একবার চিন্তা করেন। মুসলমান ভাইরা আমার, যেই কিয়ামতের ময়দান অত্যন্ত কঠিন হবে, ওদিকে আলোচনা করতে যাব না। মুসলমান ভাইরা আমার, কিয়ামতের ময়দানে যখন সমস্ত হিসাব নিকাশ শেষ হয়ে যাবে, শেষ হয়ে যাওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন যারা নামাজ পড়বে, আল্লাহ তাআলার হুকুম পালন করবে, মুসলমান ভাইরা আমার, তাদেরকে আল্লাহ তাআলা জান্নাতে দাখিল করবেন। আর যারা জাহান্নামে যাবে, তাদের যারা গুনার কাজ করবে, খারাপ কাজ করবে, তাদেরকে আল্লাহ পাক জাহান্নামের মধ্যে দাখিল করবেন। মুসলমান ভাইরা আমার, তাহলে যারা নামাজ পড়ে আর যারা নামাজ পড়ে না, যারা জান্নাতি এবং যারা জান্নাতি না, এরা কখনো সমান হবে নাকি বলেন? আল্লাহ তাআলা তো বলেছেন, কুল হাল ইয়াস্তাউল লাযিনা ইয়ালামুনা ওয়াল লাযিনা লা ইয়ালামুন। আল্লাহ তাআলা বলেছেন, যারা জানে এবং যারা জানে না, এটা কখনো সমান হতে পারে না। যারা জান্নাতে যাবে আর যারা জান্নাতে যাবে না, এটা কখনো সমান হবে বলেন? আল্লাহ পাক বলেছেন, লা ইয়াস্তাউই আসহাবুল জান্নাতি। আল্লাহ তাআলা বলেছেন, যারা জান্নাতে যাবে এবং যারা জান্নাতে যাবে না, এরা কখনো সমান হতে পারে না। বরং কারা সফল কাম হবে, আল্লাহ পাক বলছেন, সফল কাম তারা তো হবে যারা জান্নাতি ওয়ালা হবে, এরাই হবে সফল কাম। আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সফল কাম হবে যারা জান্নাতি ওয়ালা হবে, এরাই সফল কাম হবে। মুসলমান ভাইরা আমার, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা জান্নাতে যাদেরকে দিবেন, জাহান্নামে যাদেরকে দিবেন। ঈমানদার যারা, তাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন। বেঈমান যারা, তারা জাহান্নামে যাবে। মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, কুল্লু নাফসিন বিমা কাসাবাত রাহিনা। প্রত্যেকে নিজ কৃত কর্ম আমরা যা করেছি, প্রত্যেকে আমরা সেই কর্মের উপর দায়বদ্ধ। কাউকে দোষারোপ করার সুযোগ নাই। সংক্ষেপ করে করে তাফসীর করব। আল্লাহ পাক বলছেন, ইল্লা আসহাবাল ইয়ামিন। শুধু ডান পাশের লোক যারা, এরা ছাড়া। ডান পাশের লোকেরা জান্নাতি, ডান পাশের লোকেরা ছাড়া। এরপর আল্লাহ পাক কি বলেন? আল্লাহ তাআলা এরপরে বলছেন, ফি জান্নাতি ইয়াতাসাআলুন। আল্লাহ পাক বলছেন, জান্নাতে যারা যাবে, এরা কথোপকথন করবে। কাদের সঙ্গে? আল্লাহ তাআলা সেই কথাটা বলেন, আনিল মুজরিমিন। যারা গুনাহগার, অপরাধী, অর্থাৎ যারা জাহান্নামী, তাদের সঙ্গে জান্নাতীরা কথা বলবে। বিশ্বাস হয় নাকি আমি বলছি না আল্লাহ বলছেন? আল্লাহ বলছেন যে অপরাধীদের সঙ্গে জান্নাতীরা কথা বলবে। কি কথা বলবে? আল্লাহ পাক সেই কথা বলেন, মা সালাকাকুম ফি সাকার। আল্লাহ পাক বলবেন, এই সাকার নামক জাহান্নামের মধ্যে তোমরা কিসে, কোন কারণে আসলে? এই সাকার নামক এই জাহান্নামের মধ্যে কোন কারণে তোমরা আসলে? কি কাজ করেছিলে?
তখন ওই জাহান্নামীরা কি বলবে জানেন? তখন তারা বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। মুসলমান ভাইরা আমার, জাহান্নামীরা বলবেন এক নাম্বার কারণ হলো, এই জাহান্নামের মধ্যে আসার এক নাম্বার কারণ ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, এক নাম্বার কারণ হলো আমরা মুসল্লি ছিলাম না, নামাজ পড়তাম না। তাহলে জাহান্নামে যাওয়ার এক নাম্বার কারণ কি বলেন? জাহান্নামে যাওয়ার এক নাম্বার কারণ হলো যে আমরা মুসল্লি ছিলাম না, নামাজ পড়তাম না। একবার ভাবুন, জাহান্নামের মধ্যে জান্নাতীরা এবং জাহান্নামীরা কথা বলার সুযোগ হবে। যখন জান্নাতীরা বলবে তোমরা কেন জাহান্নামের মধ্যে আসলে, কোন কারণে তোমরা জাহান্নামের মধ্যে প্রবেশ করলে, তখন ওই জাহান্নামীরা কি বলবে? এক নাম্বার কারণ আমরা নামাজ পড়তাম না। তাহলে মুসলমান, নামাজ ছাড়া জান্নাতে যাওয়ার সুযোগ আছে নাকি বলেন? মুসলমান ভাইরা আমার, নামাজ ছাড়া জান্নাতে যাওয়ার সুযোগ নাই। মুসলমান ভাইরা আমার, দ্বিতীয় নাম্বার কারণ তারা কি বলবে জানেন? দ্বিতীয় নাম্বার কারণ জাহান্নামীরা বলবেন, আল্লাহ পাক সেই কথাটাও বলছেন, ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন। দুই নাম্বার কারণ জাহান্নামীরা বলবেন, জাহান্নামে যাওয়ার দুই নাম্বার কারণ হলো যারা অভাবগ্রস্ত ব্যক্তি ছিল, অসহায় ব্যক্তি যারা, তাদেরকে আমরা খাদ্য দিতাম না। অভাবগ্রস্ত ব্যক্তি যারা রয়েছে তাদেরকে আমরা খাবার দিতাম না। মুসলমান ভাইরা আমার, স্লোগান দিন নারায়ে তাকবীর। আজকের মাহফিলের প্রধান বক্তা চলে এসেছেন, তিনি আলোচনা করবেন, আমি সংক্ষেপে ছেড়ে দিব। মুসলমান ভাইরা আমার, তাহলে দুই নাম্বার কারণ কি বলবে বলেন? দুই নাম্বার কারণ তারা বলবেন, ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন। দুই নাম্বার কারণ তারা বলবেন যে আমরা অভাবগ্রস্ত যারা রয়েছে তাদেরকে আমরা খাদ্য দিতাম না। দেখেন, এক নাম্বার কারণ কি ছিল? নামাজ পড়ে নাই। দুই নাম্বার কারণ অভাবগ্রস্ত ব্যক্তি যারা আছে তাদের কি করতো না? খাদ্য দিত না, খাবার দিত না। আমি সচ্ছল মানুষ, আমার সবকিছু আছে, কিন্তু আমার পাশের এক ভাই না খেয়ে আছে, আমি তাকে খাদ্য দেইনি। অসহায় এতিম মিসকিন, এদেরকে খাদ্য দেইনি, এই কারণে জাহান্নামে যেতে হবে। তো জাহান্নামে যাওয়ার দুই নাম্বার কারণ কি? অসহায়দেরকে খাদ্য দিত না, মিসকিনদেরকে খাদ্য দিত না। তিন নাম্বার কারণ আল্লাহ পাক বলছেন, وَكُنَّا نَخُوضُ مَعَ الْخَائِضِينَ। তিন নম্বর কারণ আল্লাহ তাআলা বলেন যে জাহান্নামীরা বলবে যে তিন নম্বর কারণ হলো যে আমরা অহেতুক কথাবার্তা যারা বলে তাদের সঙ্গে মিলে, তাদের সঙ্গে মিশে আমরা সেই অহেতুক কথাবার্তা বলতাম, অনর্থক কথা আমরা বলতাম। কেমন? চার দোকানে বসে গল্প করতে আছে, মানুষের নামে গীবাত করতে আছে, আসরা নাই? আর কিছু লোক আছে তারাও যায়, নামাজ পড়ছে, টুপি মাথায় দিয়ে যায়, তার পাশে বসে তার গীবাত গুলো শোনে এবং তার কথার সাথে সেও সায় দেয়। কি আছে না নাই? তো জাহান্নামীরা বলবে যে আমরা এই কাজগুলো করতাম, এই কারণে জাহান্নামে জ্বলতেছি। চতুর্থ আরেকটি কারণ আছে, বলে শেষ করব সংক্ষেপে। চতুর্থ কারণ জাহান্নামীরা বলবেন, ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন। জাহান্নামীরা বলবেন আমরা কিয়ামত দিবসকে অস্বীকার করতাম,
ওই কিয়ামতের ময়দান উঠতে হবে, কিয়ামতের ময়দানে হিসাব দিতে হবে, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকের হিসাব নেবেন। এই কথাটা আমরা বিশ্বাস করতাম না, ওই দিনটাকে আমরা অবিশ্বাস করতাম, মিথ্যা মনে করতাম। এই কারণে আজকে আমরা জাহান্নামের মধ্যে জ্বলতেছি। তাহলে জাহান্নামে যাওয়ার যে চারটি কারণ বললাম, জাহান্নামীরা এবং জান্নাতীরা যখন কথা বলবে, তখন জাহান্নামীরা যে চারটি কথা বলেছেন আল্লাহ তাআলা সেই কথাগুলো কোরআন কারীমের মধ্যে সূরা মুদ্দাসসিরে বলেছেন। সেই চারটি কথা, এক নাম্বার কি বলেন? জাহান্নামীরা বলবে যে নামাজ পড়তাম না। দুই নাম্বার কি? দুই নাম্বার হলো কি? এতিম অসহায় মিসকিন যারা, এদেরকে খাদ্য দিতাম না। তিন নাম্বার হলো অনর্থক কথাবার্তা যারা বলে তাদের সঙ্গে মিলে আমরা ওইরকম অহেতুক কথাবার্তা আমরা বলতাম। চার নাম্বার কাজ কি ছিল? আলোচনা বলতে বলতে ভুলে গেছেন, কিয়ামত দিবসকে আমরা অস্বীকার করতাম। মুসলমান ভাইরা, সংক্ষিপ্ত আকারে যতটুকু আলোচনা করেছি, আল্লাহ তাআলা আমাদের সবাইকে আলোচনার সেই কথার উপর আমল করার তৌফিক দান করুন। মুসলমান ভাইরা, যে নামাজ নিয়ে আলোচনা করেছি, আল্লাহ তাআলা আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজ যথা সময় আদায় করার তৌফিক দান করুন, বলেন আমিন। সবাই আমার জন্য দোয়া করবেন, আমি আপনার জন্য দোয়া করি। আমি তো আপনাদেরই এলাকারই সন্তান, সবারই পরিচিত, কারোর ভাইয়ের বেটা, কারোর ভাই, কারোর নাতি, কারোর পোতা। তো আমি আসলে সময় না নিয়ে চেয়েছিলাম যে মেহমানরা, দাওয়াতে মেহমানরা আছে, তিনারা আলোচনা করবেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই যে ভাই এসেছেন আজিজুর রহমান সিদ্দিকী সাহেব, অত্যন্ত সহিষ্ণু কণ্ঠে চমৎকার আলোচনা করেন। তো বেশি সময় আর নিলাম না, ইনশাআল্লাহ সবাই আমার জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা যেন কোরআনের খিদমত